নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট। আমি কমল। কোনো বছর ফল হচ্ছে, কোনো বছর হচ্ছে না, সেটা আপনার সঙ্গে শেয়ার করব। এবং আমরা টবের মধ্যে যে কোনো ফলের গাছ লাগালে আবার নিজেরাই হাল ছেড়ে দিই যে আর বোধহয় ফল হবে না বা ভালো করতে পারলাম না, সেটা নিয়ে একটু কথা বলবো। এবং আমরা কি হলেই বা কী করব, সেই সবটাই কিন্তু থাকছে আমাদের আজকের ভিডিওতে। আমাদের ধরুন একেবারে এঁটেল মাটি, সেই একই পরিচর্যা কিন্তু বেলে মাটিতে যেমন করেন তেমনটা করবেন না। তো আমরা যেমনটা করি বন্ধুরা, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনার একটু কাজে আসতে পারে। অবশ্যই আমি বললাম, আর আপনি একটা পরীক্ষা করে অবশ্যই দেখবেন, উপকৃত হলে আপনি অবশ্যই সেই কাজ করবেন। তো বন্ধুরা, আমরা যারা টবে গাছ করি অনেক সময় দেখি যে গাছে কোনো রকম মুকুল আসে, ফলই হয় না। আবার দেখা যায় যে সেই গাছ ভালো হওয়ার পরে, ফল হওয়ার পরেও গাছটি মারা যায়, এমন অনেক সমস্যাগুলো আসে কিন্তু। এবারে আমরা মাটিতে অনেকে গাছ রোপণ করি, দারুণ দারুণ গাছ হয়ে যায়, বিশাল বড় গাছ হয়ে যায়, কিন্তু কোনো কোনো গাছের ফলই তো আসে না। অনেকেই মনে করেন যে একটা প্রিমিয়াম কোয়ালিটির গাছ হলে সেটা তো খুব ভালো, তবেই তো ভালো ফল আসে। সেটা তো একটা ভালো জিনিস যে সেটা আপনাকে একটা প্রিমিয়াম কোয়ালিটির গাছ নিতে হবে, কারণ কোয়ালিটি যেমন তো তার তেমনই হবে। ধরুন আপনি একটি কম বাজেটের কোনো গাছ কিনেছেন, সেটা তো সেরকমই হবে, তো সেটাও তো হচ্ছে না। তো সেই জন্য আমরা যে কোয়ালিটির গাছগুলো নেব, সেটা তো আমাদের পছন্দের ওপর, যে আমরা এরকম জিনিসগুলো নেব। গাছ রোপণ করি, অনেকে অনেক রকম রোপণ করে ফেলি, পরবর্তী অবস্থায় সেটা বুঝতে পারি না। তার সকল পরিচর্যা আমরা কিন্তু পরিমাণ মতো তার জল, খাদ্য, তার মাটির মধ্যে যা প্রয়োজন হচ্ছে, সেটা আপনি হিউমিক অ্যাসিড থেকে শুরু করে এপসাম সল্ট থেকে শুরু করে টোটাল কিছুই দিয়ে যাচ্ছেন, ভিটামিন থেকে স্প্রে করা থেকে শুরু করে, তারপরেও কিন্তু সকল গাছে ভালো ফল পাচ্ছে না। আর এই নিয়েই কিন্তু আজকের ভিডিওটি। বন্ধুরা, এটি একটি বনসাই চেরির গাছ, আর আমি এটাতে চেরি ফলের জন্য রোপণ করি না, গাছটা এমনি দেখতে ভালো লাগবে সেই জন্য। তো মূল কথায় যে এই গাছটাতেও কেন ফল আসে না, দেখুন গাছ যখন মাটিতে থাকবে এই গাছ কিন্তু নিজের ইচ্ছে মতো বড় হতে থাকবে। তা দেখুন এই দুটো কিন্তু হাইব্রিডেরিয়াম, অর্থাৎ কলমের গাছ। তো আগেকার দিনের ভ্যারাইটি তো তো যাই হোক, তো এই যে গাছ মাটিতে রয়েছে, আর এই মাটি তো একেবারে এঁটেল মাটি। এই এঁটেল মাটিতে থাকলে কি হয়, ফল আসে তো অনেক পরে, দেখুন অনেক পরে। তো যখন ফল আসে তখন কিন্তু মনের মতো করে আসে। তো হয়টা কি যে অনেক সময় লেগে যায়। যারা কলমের গাছ রোপণ করছি তারা তো চিন্তা করবো সব সময় না, যে গাছটিতে কবে ফল আসবে, বা তার সঠিকভাবে না হলে নিজেদেরই ভালো লাগবে না। তো বন্ধুরা, যারা আমরা কলমের গাছ মাটিতে রাখবো, আর সেই ক্ষেত্রে কি হয়, এঁটেল মাটি যদি হয় কি হয় সেটা আমাদেরকে জানতে হবে। ফলে কি হয়, অনেক সময়ই গাছে আমরা সঠিকভাবে ফল পাই না, আবার খুব পুরানো হলে গাছে সঠিকভাবে কিন্তু ফল দেখতে পাই। কোনো রকম গাছটিতে কিন্তু যত্ন নেই, আর যত্ন ছাড়াই এই গাছটি। তো আমরা কখনো এই গাছটিতে, এই এত বড় গাছে কোনোদিন জলও দিতে আসি না, আর এটা আমার আরেকটি জায়গায়, মানে অন্য বাগানের গাছ। তো যাই হোক, এরকম বড় বড় গাছ হয়ে গেলে আমরা সময় মতো প্রতি বছরই কিন্তু ফল পাচ্ছি না। কোনো কোনো বছর দেখছি সেই গাছে ভালো ফল আসছে। এবারে যেটা আমাদের হয় অনেক সময়, যে গাছের আওতা, অর্থাৎ ধরুন এখানে আমাদের দুটি সবেদা গাছ রয়েছে, দেখুন একেবারে বিভিন্ন ধরনের গাছপালায় ভরা, তার ভেতরে দুটি সবেদা গাছ রয়েছে। তো এই গাছ একই সময়ে রোপণ করা থাকলে তাতে ফল আসে, কিন্তু সকল ফল কিন্তু ভালোভাবে দাঁড়িয়ে থাকে না, অর্থাৎ গাছে থাকে না। মাটির ফল গাছ থাকা মানে সেখানে সম্পূর্ণ রৌদ্র থাকতে হবে। এবং আরেকটা জিনিস আমাদের যেটা করতে হয়, এই জন্য কিছু কিছু গাছ যখন একটি গাছের থেকে বড় হয়ে যায় অন্য গাছ, সেই গাছের মাথাটাও কিন্তু ওই গাছের লেভেলেই রাখতে হয়, তাহলে সেই গাছ থেকে মোটামুটি ফল পাওয়া যায়। বলতে ঠিক এরকম, যে মাটিটিকে আপনি হাত দিয়ে ভেঙে ছোট করে ফেলতে পারেন, গুঁড়ো গুঁড়ো করতে পারবেন না। আর এই মাটিতে কত সুন্দর গাছ হয় সেটা আপনাদেরকে বলবো, যে মাটিতে গাছ রোপণ করলে ফার্স্ট ক্লাস গাছ হয়, কিন্তু ভালো ফল পাওয়া যায় না। এটা আমাদের পূর্ব মেদিনীপুরে বেশিরভাগই দেখা যায়, যে সম্পূর্ণ এরকম এঁটেল মাটি। সেই জন্য বন্ধুরা, আমি বলবো আপনাকে, যখনই আপনি মাটিতে ফল গাছ রোপণ করবেন, সবসময় গাছ রোপণ করার আগে যেখানটা আপনি রোপণ করবেন মাটিতে, সেখানে কিন্তু 1 বস্তা করে বালি মিক্সড করবেন, তারপরে একটি ফল গাছ রোপণ করবেন, দেখবেন ওই গাছ থেকে আপনি বেশি ফল পাবেন। আর ওই মাটির গাছের রং সবসময় এঁটেল মাটিতে দিলে কখনোই পাতা পড়ে যাওয়া গাছের যে রং কখনোই খারাপ হবে না। আর এটাকে আমাদের কাজে লাগাতে হবে, যে
যখন আমরা কোনো মাটিতে যখন দেখছি গাছ তার কোনো সমস্যাই দেখছি না, শুধুই শুধুই মাত্র দেখছি যে গাছ বেড়ে চলেছে, কিন্তু তাতে ফলের পরিমাণটা খুব কমই হচ্ছে। কারণ মাটিতে সঠিকভাবে ট্রিটমেন্ট না নিলে, যেমন শীতের সময় থেকে জল বন্ধ যদি আপনি করেন, গাছের গোড়ায় মাটি কুপিয়ে রাখেন, গাছের গোড়ায় সেই মাটি জড়ো করেন, যতদিন না ফুল আসছে সেই গাছে যদি আপনি ভরপুর জল দিয়ে দেন, তাহলে সেই গাছে কিন্তু মুকুল আসাটা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। সকল বন্ধুদের মাটিতে গাছ রয়েছে তারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন যে মাটিতে থাকলে যে প্রতি বছরই আমরা ঠিক শীতে জল খাদ্য দিচ্ছি, আমি বলবো আপনাকে যে শীতে জল খাদ্যটা বন্ধ রাখবেন, আর বন্ধ রাখলেই কিন্তু আপনি গাছ থেকে ফল পাবেন। গাছটি আপনার যদি খুব ছোট হয়ে থাকে তাহলে গাছের গোড়ায় বেঁচে থাকার মতো আপনি জল দেবেন, সাইডের যে মাটি কপালেন সেটাতে কিন্তু জল দেবেন না। আর সেটাতে যদি আপনি জল না দেন তাহলে গাছটিতে আপনার প্রচুর পরিমাণে মুকুল আসবে এবং তার থেকে আপনি ফল পাবেন। ধরুন আমরা যারা লিচু গাছ অনেকে রোপণ করেছি মাটিতে বা টবের ক্ষেত্রেও দেখছি ফলই আসছে না, সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটু অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, শক্তিশালী গাছে যদি একবার ফল আসা শুরু হয় আর সেইটা যদি 12 মাসই কোনো ভ্যারাইটি হয়, সেক্ষেত্রে কিন্তু সেই গাছের যে ফল নিজের থেকেই এমনি অনেক হতে থাকে। তো যেমন ধরুন আমার এই যে সবেদা গাছটি রয়েছে, এটি কলমের গাছ, এখন কমসে কম 10 ফুট তো উচ্চতা হয়েছে। আর এই গাছটিতে প্রায় 6-7 হাজার ফল হয়েছিল, আমাদের সেগুলো খাওয়া হয়ে গেছে, আবারও কিন্তু শুরুও হয়েছে। তো বন্ধুরা, আমরা যারা মাটিতে গাছ রোপণ করব তাদেরকে যদি ভালো ফল নিতে হয় এই কাজটা করতে হয় যে আমরা যদি টাইমে শীতের সময়টা একেবারে জল কম দিই, বেঁচে থাকার মতো গাছে জল দিই, আর শীতকালে বড় হয়ে গেলে গাছে জলই লাগে না, তো মাটিটা যদি আপনি কুপিয়ে দেন, কুল আসার পরে ভরপুর জল দেন, তাহলে আপনি ওই গাছ থেকে ভালো ফল অবশ্যই পাবেন। আমরা যারা টবে গাছ রোপণ করব, আর টবে কিসের সমস্যা, আর সেই সমস্যাটার কথা আমরা জানতে পারলে কিন্তু আমাদের গাছে ফল অবশ্যই ভালো হবে। অর্থাৎ টবের মধ্যে যে গাছের এই পাতা পুড়ে যাওয়া গাছের যে খারাপ রূপ, সেটা কিন্তু একেবারেই বন্ধ হবে। তো আমরা যারা গাছ রোপণ করি আমরা যে যার মতো করে করি, তবে আপনি যদি আমার মতো করেন 2-1টি গাছ আপনি উপকার অবশ্যই পাবেন। প্রথমে যে গাছটি দেখছেন এটি আপেল গাছ, আর মাটি দেখছেন একদম হার্ড শক্ত মাটি এবং মাটি লুজ, অর্থাৎ এঁটেল মাটি থাকলে এই মাটিটি একেবারে কম্প্যাক্ট হবে না। আমরা অনেকেই ভুল করি যে এঁটেল মাটি থাকলে বোধহয় মাটি কম্প্যাক্ট হয়ে যাবে, কারণ এই যে মাটি দেখছেন একদম শক্ত সমর্থ, অর্থাৎ আমরা কিন্তু এমনি এই মাটিকে একেবারে সম্পূর্ণ গুঁড়ো গুঁড়ো করে রোপণ করি না, আমরা অনেকেই ভুল করি। যেমন যে কমলা লেবুর গাছটি রোপণ করা রয়েছে দেখুন, এবং এটা হচ্ছে বাবু খাসা, তো এটা হচ্ছে কাঁঠাল। একটা কথা বলি, এই গাছটি ধরুন আমার গাছ বিক্রির রিটার্ন গাছ বলতে পারেন। তো গাছের গোড়ায় একটা মাটি দেখতে পাচ্ছেন যে দেখাই যাচ্ছে, মানে অর্থাৎ এই যে গাছের যে গুটি সেটা দেখা যাচ্ছে। আমরা অনেকে গভীর করে বসাই, আমরা কিন্তু বসাই না। তো দেখুন এই যে লেভেলে থাকছে, তার মানে কি এর যে মাটিতে আমরা জল দিলে একদম সঠিকভাবে পাচ্ছে। এবার অনেকে আমরা কি করি, বেশি করে রোপণ করে ফেলি, সেটা করলে কিন্তু অনেক সময় আমরা দেখি গাছটি শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে। তো এটি গোল্ডেন আতা, এটা হচ্ছে বিউটি বেরি, আর এটা হচ্ছে জামরুল, বীজে রামবুটান, এটা পাকিস্তানি পাতিলেবু, এটা সিডলেস পাতিলেবু, থাইল্যান্ড পাতিলেবু, আর এটা হচ্ছে ভিয়েতনামি মালটা, এটা ক্যালকাটা পাতি, এটা হোয়াইট জাম, আর এটা হচ্ছে একটি আতা, আর এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি, এটা হচ্ছে বারিওয়ান মালটা। আসি এই যে মাটিটা দেখছেন, এটা হচ্ছে ডিপ নালার মাটি, অর্থাৎ এই বাগানের যে নালা রয়েছে সেই বাগানে যে সমস্ত কিছু ধরুন এর যে ঝোর মাটি সেটা কিন্তু আছে। আর এই মাটিটি আমরা কিন্তু এভাবে ভরেছি দেখুন, এবং এভাবে ভরে নেওয়ার পর এই মাটিটি কিন্তু ফার্স্ট ক্লাস ভাবে শুকনো হচ্ছে। তো এতে ঘাসপালা এটা ওটা রয়েছে, সম্পূর্ণ শুকনো হচ্ছে। এটাতে ধরুন প্রায় 1000 গাছ রোপণ করার পরিকল্পনা রয়েছে। তো এই যে পলিথিনের মধ্যে রয়েছে, এখানে কিন্তু এক একটা পলিথিনে 8 থেকে 10টি করে ছিদ্র করা হবে। টবের ক্ষেত্রে করলেও কিন্তু আপনাদেরকে বেশি করে নিতে হয়। এবারে যেটা জানতে চাইছি আমরা, যে এই এঁটেল মাটিটিকে এভাবে এর মধ্যে ভরা হয়েছে কেন। দেখুন একটি গাছ, একটি কলমের গাছ যখন আপনি মাটিতে দেন, তো সে কি হয় 10 ফিট 15 ফিট আরও বেশি হয়ে যায়। কিন্তু যখন আপনি মাটির মধ্যে রোপণ করবেন ওই গাছটিকে, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে এত বড় জাতীয় একটি গাছ আমরা যখন টবে রোপণ করছি, সেই গাছের যে শক্তি ক্ষমতা ধরে রাখার জন্য কিন্তু এই এঁটেল মাটি আর আমরা এটা দিই। তো যারা এঁটেল মাটি তো সবাই পাবেন না, কিন্তু মাটিতে যখন আপনারা এঁটেল মাটি পাবেনই না, এমনি বেলে মাটি বা অন্য কোনো মাটি রয়েছে, আপনার প্লেনভাবে গাছ রোপণ করবেন,
তো মাটিতে একটু বালি মেখে করবেন, কারণ এটার মধ্যে আমরা বালি মাখি না একটাই কারণ এটা তো রেডিমেড, এটা বিক্রি হবে। আর আপনারা যখন ফাইনালি গাছ রোপণ করবেন সেক্ষেত্রে কিন্তু মাটিতে টবের ক্ষেত্রে করলে 50-50 বালি মাখবেন, এটা আপনারা অনেকেই জেনেছেন অনেকেই জানেন না। তো তাতে কি হয়, আপনার যে গাছের যে সমস্যা সেটা কিন্তু থাকবে না, কারণ সম্পূর্ণ এরকম মাটি থাকলে সেই গাছের যে ক্ষমতা সেটা কিন্তু আপনার দারুণভাবে থাকবে। এখানটা একটা মজার ব্যাপার লুকানো রয়েছে, এটা একটু মন দিয়ে শুনুন। যেমন ধরুন আপনি মাটিতে যদি একটি গাছ রোপণ করেন, সে গাছের পরের পর পাতা বেরোতেই থাকে, তার ফুলের চিন্তা করে না। গাছের শেকড় যতক্ষণ না কাটিং হচ্ছে ততক্ষণ সেই গাছে এঁটেল মাটির ক্ষেত্রে ফল আসতেই চায় না। কিন্তু এটাই আমরা এই যে এঁটেল মাটি, এটাকেই যখন টবের মধ্যে দিচ্ছি, ছোট ছোট পাইপের মধ্যে গাছকে রোপণ করছি, সকল গাছে কিন্তু খুব সহজেই ফুল ফল এসে যাবে। কারণ হচ্ছে কি, গাছ চেষ্টা করলেও অনেক মাটি পাবে না এবং ওই গাছের পাতা পুড়ে যাওয়া ব্যাপারটাই থাকবে না। কারণ হচ্ছে যে আপনার যে এঁটেল মাটি, সেই এঁটেল মাটিতে একদম শক্তিশালী গাছ হবে, গাছের যে ক্ষমতা সবসময় আপনার একদম দারুণ থাকবে। আর আমরা এরকম দেখি অনেক সময় যখনই কোনো ভালো গাছ কিনে নিয়ে আসি, তার গোড়াতে যে মাটি একদম কম্প্যাক্ট এঁটেল মাটি, আর সেই এঁটেল মাটিতে গাছটি দারুণ সুন্দর, অনেক বড় সড়ো গাছ হয়ে যায় এবং ছোট ছোট টবের মধ্যেই গাছগুলো কিন্তু দেখতে পাই। তো এর কারণ হচ্ছে যে আমরা এই যে গাছগুলো নিয়ে যাচ্ছি, তো টবের মধ্যে যখন আমরা গাছ রোপণ করব বা এই গ্রো ব্যাগে করব, এই মাটি অতিরিক্ত ভুরভুরে হয়ে গেলে, ধরুন আপনার বেলে মাটি, তার সাথে যদি আপনি আরও কিছু দেন তাহলে মাটিটি আরও হালকা হতে থাকে আর তাতে কিন্তু জল অনেক বেশি ধরতে থাকে। কিন্তু এঁটেল মাটির ক্ষেত্রে দেখুন, এই যে ডালা ডালা মাটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই মাটি কিন্তু কম্প্যাক্ট হয়ে যাবে না, আর কখনোই এই মাটিতে বিশেষভাবে জল ধরে রাখতে পারবে না, কারণ যেটুকু জল থাকবে সেটা কিন্তু এই শক্ত মাটির ভেতরে থাকবে। এবারে বালি মাটির মধ্যে দিলে কি হবে, আপনারা যখনই দেখবেন একটু বেশি পরিমাণে জল দিচ্ছেন, সেই টবের উপরে জল হয় ভেসে যাচ্ছে, নয়তো বা একটু খুলে দেখছেন বা সেই মাটিকে একটু জেগে ধরছেন, তার থেকে জল বেরোচ্ছে। তার কারণ হচ্ছে যে মাটির মধ্যে যখন আপনি অনেক কিছু দেবেন, তখন ওই গাছটি টবের মধ্যে কিন্তু শেকড় পচন হতে থাকবে। আর সেই জন্যই তখন আমরা দেখতে পাই এক একটা পেয়ারার পাতা পড়ে যাচ্ছে, লিচু গাছের পাতা পড়ে যাচ্ছে, আম গাছের পাতা পড়ে যাচ্ছে, এবং আমরা অনেক গাছেই তার ফলও দেখতে পাচ্ছি না। কারণ কি, কিছু কিছু গাছ রয়েছে, তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যারা অনেকের যাদের এঁটেল মাটি রয়েছে, তা যদি এই ধরনের গাছ রোপণ করেন, আঙুর, আপেল, নাশপাতি বা রামবুটান, এই ধরনের মাটি যদি গাছ করেন, সেগুলো কিন্তু অনেকে টবে ভালো একদমই করতে পারছে না। তো কিছু বন্ধু পারলেও সব বন্ধু কিন্তু পাচ্ছে না, সেজন্য আমি আপনাকে বলবো এই সকল গাছকে আপনি টবেই রোপণ করুন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এবং এটাকে একেবারে মাটিতে করে দিলে কি হবে, সেক্ষেত্রে গাছ ভালো হয়ে যায়, ফল ভালো পাওয়া যায় না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ছোট্ট করে কয়েকটি বিষয়ে শেয়ার করলাম, এই নিয়ে পরবর্তী ভিডিও অবশ্যই দেব। এই যে গাছ রোপণ করলাম, আমরা কোনো খাদ্য দিয়ে কিন্তু করলাম না, জাস্ট শুকনো মাটি আর সেটার মধ্যেই করলাম। তাতে কি হয়, গাছের যে রংটা ভালো থাকে এবং গাছটিও কিন্তু বেঁচে যায়। সব গাছ আমরা অনেকের জন্য বাঁচাতেই পারি না। দেখুন, এই যে লেবু গাছটি রয়েছে, গাছের রং কত সুন্দর দেখছেন, যতই রৌদ্র হোক, এবং এর যে গোড়ার মাটি সেটাও কিন্তু দেখুন একদম এঁটেল মাটি। তো সেই জন্য আমরা যখন কোনো এঁটেল মাটির মধ্যে গাছ রোপণ করব, তাতে গাছের যে রং আর টবের মধ্যে করলে এঁটেল মাটিটা খুব ভালো। যদি না পান, অবশ্যই আপনারা প্লেনভাবে গাছ রোপণ করুন, দেখবেন সেই গাছের যে সমস্যা একেবারে ক্লিয়ার। আর বিশেষ করে যারা টবে করছি, তাদের এই জন্য আমরা অনেক গাছকেই কিন্তু বাঁচাতেই পারছি না। ধরো আমার ফোন নাম্বার 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।